করব আমি এখন? তাহলে কি আমি এই ব্রত রক্ষা করতে পারবো না? আমি যদি এই ব্রত রক্ষা করতে না পারি, তাহলে যে বাবাজির কথা মতো আমার অনেক বড় বিপদ হয়ে যাবে। মা এত সকাল সকাল কোথায় গেল? এটা ফেলে দেওয়া ছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নেই। তোর বিপদের সময় আজ থেকে শুরু হলো রে চারু, আজ থেকে। এখানে দাঁড়িয়ে তুমি কি করছো মা? চলো ভেতরে চলো। চলো। কেন? এসো। আরে কি আশ্চর্য! চলো তুমি। তোমরা কি হলো, চুপ করে আছো কেন তুমি? বলো, তুমি বাইরে দাঁড়িয়ে কি করছিলে? কি করছিলাম? আরে কি করছি? সাধু বাবা কি বলেছে তোর মনে নেই? বলিস না, সাধু বাবা বলেছে যে চারুকে একেবারে ভোরবেলা উঠে নিজের হাতে ক্ষীর বানাতে, বুঝেছিস? আর তারপর সেই ক্ষীর নির্জলা উপোস করে বাবা মহাদেবকে ভোগ হিসাবে নিবেদন করতে, আর তারপর সেটা আর্যকে খাওয়াতে। আমার মেয়েটা ভোরবেলা উঠে একা একা সব সামলাতে পারছে কিনা সেটাই তো দেখার জন্য এসেছিলাম। আর তুই যত... আমি পারিনি মা, দুধটা নষ্ট হয়ে গেছে। কেন চারু, তুই তো ক্ষীর বানানোর জন্য দুধ আগের থেকে আলাদা করে রেখেছিলিস। রেখেছিলাম চুমকি, আমি দুধটা এখানে বসিয়ে দিয়ে ওপরে গেছিলাম রেডি হতে, আর আর এসে দেখি দুধটা থেকে কিরকম বাজে গন্ধ বেরোচ্ছে। এই দেখ, এইটুকু দুধ পড়ে আছে। আমি এখন এটা দিয়ে কি করব বল? সকাল তো হয়ে এসেছে, আমি কখন যাব, কখন বসে দেবো, আমি আর কিছু বুঝতে পারছি না। চারু 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 ধৈর্য ধর, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। ও মা গো মা, দেখো দেখো, চুমকির মাথাটা তো পুরো গেছে দেখছি। আচ্ছা তোরা তো কি রে? এনে চারু। ও মা, এ কি রে চুমকি? এ তো নারকোল। নারকোল দিয়ে কি হবে? সাধু মহারাজ তো বলেছেন ক্ষীর বানাতে। মা, মা, নারকেলের দুধ দিয়ে ক্ষীর বানানো যায়? হ্যাঁ মা, তোমার মনে নেই চারু আগেও আমাদের নারকেলের দুধ দিয়ে ক্ষীর বানিয়ে খাইয়েছে। চুমকি, চুমকি, আমি তো বলে গেছিলাম নারকেলের দুধ দিয়ে খুব তাড়াতাড়ি ক্ষীর বানানো যায়। আচ্ছা শোন চারু, আমাদের হাতে কিন্তু আর সময় নেই, আমাকে বল এখানে কি কি করতে হবে, ঠিক আছে? আমি তোর কাছ থেকে আজকে শিখতে চাই যে নারকেলের দুধ দিয়ে কিভাবে ক্ষীর বানায়। ক্ষীর তো নয় করে ফেললি চারু আমার মেয়ের জন্য, কিন্তু পুজো, তোর পুজো তো আমি 12টা বাজিয়েই ছাড়বো।
ও মা বেরিয়ে গেছে? না না, ভালোই করেছো। এখানে তো সেরকম আর্জেন্ট কোনো কাজ নেই, তোমরা আরো কয়েকদিন দেশের বাড়িতে কাটিয়েই ফেরো। আচ্ছা, তার মানে বেশ ভালোই আছে। হ্যাঁ, আর এই সিচুয়েশনে ট্রাভেল করাটা খুব রিস্কি, দরকার নেই কোনো। আর মাও এখানকার কাজ মিটিয়ে তোমাদের ওখানে চলে যাবে। আচ্ছা বেশ, মা ফিরলে তোমাকে জানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সাবধানে থেকো, টেক কেয়ার। রাখছি। অংশু, হ্যাঁ। তোমার চা। থ্যাংক ইউ। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। হাই। তা বাবা ফোন করেছিল? হ্যাঁ, আমি ফোন করেছিলাম মা বেরিয়েছে কিনা জানতে। আরে বাবা বললো মায়ের কি এনজিওর কিছু কাজ আছে কলকাতায়, সেজন্য ফিরছে। আবার কাজ শেষ হয়ে গেলে কিছুদিন জন্য দেশের বাড়ি ফিরবে। আচ্ছা। দাদা ভাই, তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনি। অমৃতা, শোনো না, চারুকে দেখতে পাচ্ছি না, কোথায় বলতে পারো? চারু তো চুমকি আর মায়েদের সাথে মন্দিরে পুজো দিতে গেছে দাদা ভাই। পুজো? আবার কিসের পুজো? তা তো বলতে পারবো না দাদা ভাই, তবে মনে হয় এত বড় একটা বিপদ কাটিয়ে উঠলো বাড়িটা, তাই বোধহয় পুজো দিতে গেছে। এই অমৃতা, বলছি রনিতকে দেখেছো গো? রনিত দা? কই না তো পিসিমণি। আমরাও কিন্তু দেখিনি পিসিমণি। কোথায় যে যায় না ছেলেটা, কখন থেকে খুঁজছি ওকে। নিশ্চয় কোথাও বেরিয়েছে, দাঁড়া আমি ফোন করে দেখছি। এই ফোন করে লাভ নেই আর্য, ফোনটা তো বাড়িতে ফেলে গেছে। কি যে হলো না, আমি না কাল রাত্রি থেকে ওকে একটু অন্যমনস্ক দেখছিলাম। পিসিমণি, ফোন যখন বাড়িতে ফেলে গেছে তার মানে কাছাকাছি কোথাও কাছে চলে আসবে। পিসিমণি, এই বাড়ির অশান্তির যারা কারণ ছিল তারা তো উপযুক্ত জায়গায় আছে, তোমার রনিতের কিচ্ছু হবে না। পিসিমণি, আপনি সবার সাথে একটু বসুন, আমি আপনার জন্য চা বানিয়ে আনি। তুমি একা কেন যাবে অমৃতা? আমাকেও সঙ্গে নাও। চলো আমরা দুজনে মিলে আজকে সকালবেলা সবার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিই। এসো এসো, তুমি এসো, বসো। কোথায় যে যায় না সত্যি, মানে অংশু, মিস্টার জেমসকে নিয়ে তোর সাথে কিছু কথা বলার আছে। হ্যাঁ বল। অমৃতা, হ্যাঁ কাকিমণি, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। বলছি, তোমার আর অংশুর ব্যাপারটা তো এই বাড়িতে সবার প্রথম আমিই জেনেছিলাম, কিন্তু বিশ্বাস করো তখন না পরিস্থিতিটা এমনই ছিল যে না আমি দিদিভাইকে মুখ ফুটে তোমাদের ব্যাপারে কিছু বলতে পেরেছিলাম, না নিজে তোমাদের জন্য কিছু করতে পেরেছিলাম। কিন্তু কাল যখন বাড়িতে ফিরে সমস্ত কথা শোনার পরে তোমাদের দুজনকে একসাথে দেখেছিলাম না, আমার যে কি ভালো লেগেছিল আমি বলে বোঝাতে পারবো না তোমাকে, সত্যি বলে বোঝাতে পারবো না। তোমরা দুজন আবার এক হয়েছো এবং তাও চুমকির সম্মতিতে। আমি ভাবতে পারছি না, আমার বুক থেকে একটা মস্ত বড় পাথর নেমে গেছে জানো অমৃতা। ভালো থেকো, তোমরা দুজনে খুব ভালো থেকো। মহাদেব, তুমি আমার নৈবেদ্য গ্রহণ করো, আশীর্বাদ করো, আমার পরিবারের সমস্ত বিপদ যেন দূর হয়ে যায়। তুমি যে সবই জানো, আমার পরিবারের উপর থেকে তুমি এই বিপদ দূর করো, আমার পরিবারের দিকে একটু মুখ তুলে চাও তুমি। যাক বাবা, সমস্ত বাধা পেরিয়ে ভালোই ভালোই আজ মহাদেবের চরণে এই পুজোটা দেয়া হলো, এটাই অনেক বল। চুমকি, আজ তুই না থাকলে এই অসম্ভবটা সম্ভব হতো না চুমকি। তুই না থাকলে আমি হয়তো আমার এই ব্রত পালন করতে পারতাম না। না রে চারু, আমি তো শুধু উপলক্ষ মাত্র। ভগবান যার কাছ থেকে প্রসাদ নেবেন বলে ঠিক করেন তার কাছ থেকে ঠিকই নিয়ে নেন। আমি তো ভাবছিলাম তোর এই ভক্তি থেকে যদি আমার এই পাপে ভরা জীবনে একটুখানি পুণ্য অর্জন করা যায়, এটাই অনেক।
সূর্য ওঠার আগেই ক্ষীর বানিয়ে ফেললি, আর সকাল হতে না হতেই মন্দিরে এসে মহাদেবের পায়ে পুজোও দিয়ে দিলি। হাহ, কিন্তু চারু, এত সহজে তো তোর পুজো আমি শেষ করতে দেব না। সাঁঝের বাতি